হ্যালো গাইস, এখন বিকেল হতে যাচ্ছে, পড়ে ফেলেছি, ওয়ার পিন্ডদান কমপ্লিট করে ঘুরতে বেরিয়েছি। তো হ্যালো করতে করতে চলে এসেছে। হোয়াটস আপ গাইস, আমি তোমাদের ফেভারিট ব্লগার রাজ চলে এসেছি আবার নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। আর সাথে এসেছে আমার ভাই। আর আমরা এখন আছি ফুল মুডে। চ্যানেলটা কি নাম আছে? ব্লগের চ্যানেল আছে ও মাই ব্লগার, সবাই সাবস্ক্রাইব করে দেবে গাইস। ঠিক আছে, চ্যানেল ছেড়ে দিয়েছি। চ্যানেলটা সবাই এখন লাইফস্টাইল ব্লগে শিফট করছে। এখন কোন চ্যানেলে আছিস? এখন কি চ্যানেল নাম কি তো? সরি, এই হচ্ছে দাদা, সালা ফালতু। তো এখন বুধবারের জন্য বার্গেনিং চলছে, আর বার্গেনিং হবে না, এটা তো হওয়াই যায়। তো লেটস গো, দেখি বার্গেনিং কতদূর কি হয়, তারপর আবার দেখা হবে। বার্গেনিং কমপ্লিট, বাবা আসছে, অটোয় উঠছি, দেখতে পাচ্ছ। ভূত গয়া রাজ, উল্টে যাস না, সিট আছে? সিট আছে? হ্যাঁ আছে। কতটা আছে? প্রচুর আছে। মেপে রেখেছিস? হ্যাঁ, একজনের পিছন ঠেকানোর জন্য। না আমার খাবার আছে। মামা কোথায় উঠেছো? বুদ্ধগয়া না কাছে? 700 টাকায় উইথ জল আইসক্রিমও আছে। লাভলি। লাভলি, তোমার কেমন লাগছে? লাভলি। দারুণ লাগছে বাবু, দেখ বক বসেছিল গরুর উপরে, দেখলি না? এই আজদা গরু দেখা গেছে মাঠে, তুই নাববি? না ভাই, তুমি নেবে না, কি করবো? ও মামা, কিছু বক্তব্য দিলে না যে? ও মামা, তোমার কিছু বক্তব্য নেই আজকে? কেন গো? বেশি করে পায়খানা করতে হবে তো, রাস্তায় পেয়ে গেলে তো সমস্যা। জল নেই কিন্তু। चांदनी रात्रि, কোথায় পুষবে? चांदनी रात्रि दौड़ रहा था सोने का घोड़ा। কি? चांदनी रात्रि दौड़ रहा था सोने का घोड़ा। उसके बाद बोल। हाँ, फिर सिर पैर के शायरी सुनना है অমরদা का पकोड़ा। মুসে পোঁতটা খুব সুন্দর। পিছুয়াড়া মুসের পোঁতটা তোমার ভালো লেগেছে? হ্যাঁ, কি মুসের পোঁতে একটুখানি যাবে? তো গাইজ, এখন পৌঁছে গেছি আমি বুদ্ধগয়ায় পৌঁছে গেছি। দাদা কোথায় এসছি? কাশ্মীর। বুদ্ধগয়ায় জানে না, একে মানুষ করতে পারলাম, এর কথা ছাড়ো। তো বুদ্ধগয়াটা এবার কিরম লাগে চলো দেখবো। ये च बुद्धा अतीताच, ये च बुद्धा अनागता, पच्चुपनाच ये बुद्ध। তো এই হচ্ছে বুদ্ধগয়া, পিছনে দেখতে পাচ্ছ বুদ্ধদেবের বেশ ভালো সুন্দর ডেকোরেটেড মন্দির, এবং এটা এখানের ফেমাস একটা টেম্পল। আর এখানে এলে বুঝতে পারবে যে এখানটা কতটা সুন্দর। আমার বেশ ভালো লাগছে বিকেলবেলায় যখন সূর্যের আলোটা অস্ত যাচ্ছে, তো একটা স্নিগ্ধ আলো ঠিকরে পড়ছে বুদ্ধের গায়ে, তো জিনিসটা খুবই দেখতে ভালো লাগছে। এই ছিল আমাদের বুদ্ধ টেম্পল। আর মায়ের সাথে দেখেছো, আলাপ করেছো এতদিন ধরে। তো চলো নেক্সট স্টপে যাওয়া, নেক্সট ভালো ডেস্টিনেশনে যাওয়া যাবে। লেটস গো। सिद्ध है बुद्ध ही बुद्ध है, बुद्ध ही बुद्ध है, हर जगह हर समय वो सिद्ध है, वो सिद्ध है। मन में तुम्हारे बसता वो गुणवान है, मन में तुम्हारे बसता वो गुणवान है, सम्यक शिक्षा से करता जो शिलवान है,
अहिंसा की ताकत से जो बलवान है, अहिंसा की ताकत से जो बलवान है, वो बुद्ध है, वो बुद्ध है, वो बुद्ध है। बुद्ध ही बुद्ध है, बुद्ध ही बुद्ध है। स्वयं तू स्वयं। এটাই ছিল আমাদের বুদ্ধদের টেম্পল। তো দেখতেই পেয়েছো একটু লেট হয়েছে দেখাতে, সবাই বেরিয়ে গেছে, আমি লাস্টে এসেছি। পিছনে নাচানাচি করছে দাদা। মামা টেম্পল কেমন লাগলো? খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো ছিল। এখানে মেডিটেশন করে সত্যিই তুমি আনন্দ পাবে। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে মংফংরা মেডিটেশন করে, কারণ হচ্ছে এখানে জায়গাটা খুব কী বলে সাইলেন্ট টাইপের। সো দ্যাটস ওয়াই তুমি এখানে আসলে তোমার মনটা খুব শান্তি থাকবে এবং ভালো লাগবে। পয়সা লাগে না টিকিট। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো কথা, ভালো পরিবেশ, এটা খুব সুন্দর পরিবেশ, সুন্দর সিনারি আছে, গার্ডেন ফার্ডেন সমস্ত আছে। হ্যাঁ, কিন্তু এদের একটা জিনিস, কোনো এন্ট্রি ফি লাগে না। হ্যাঁ, আর এখানে তুমি অশোকস্তম্ভ এন্ট্রি ফি নেই, বা সিকিউরিটি আছে, সব কিছুই আছে, কিন্তু সব জিনিসটা কিছু মানে আটকে রাখে না, বা পয়সার প্রলোভন ব্যাপার কিছু নেই। হ্যাঁ, এটা খুব ভালো লাগে আমার। আর এখানে সবথেকে বড় হচ্ছে নেচার টু মাচ ইম্পর্টেন্ট। এখানে প্রতিদিকে চারিদিক যেখানে তাকাবে সেখানে গাছ লাগানো আছে, দেখতেও খুব ভালো লাগবে, চোখটা বেশ ভালো লাগবে, একটা পোলাইট ফিল আসবে। ঠিক আছে, সাথে আমাদের সরকার থেকে আরম্ভ সবাই বলছে গাছ লাগান প্রাণ বাঁচান, বাট উই আর নট ডু দিস। আর এই চারিদিকটা দেখো, বেশ ভালো লাগবে। পিছনে একটা পাউল কোত্থেকে চলে এসছে জানি না। আপনি কোত্থেকে এসছেন? আমি কোন্নগর। আচ্ছা আচ্ছা, নাইস টু মিট ইউ। আপনি কোন্নগর থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি হাওড়া থেকে। তো আপনি সেই ব্লগারটা মানে প্রতিদিন ভিডিও দেয়? ইয়েস ইয়েস, ঠিক আছে ঠিক আছে। আমি এনার ভিডিও রোজই দেখি, ডেইলি দেখি, এবং দিনে 5 বার করে দেখি নিয়মিত। আর দাদা দারুণ ভিডিও বানান, এবং দাদা আমি বিগ বড় ফ্যান। তো কিরকম ফ্যান? সিলিং ফ্যান না টেবিল ফ্যান? না, আমি সত্যি খুব বড় ফ্যান, কারণ আমি মোটামুটি সকালে লাঞ্চটাও করি দাদার ভিডিও দেখি, এবং ডিনার করতে যাই দাদার ভিডিও। পুরো মিথ্যে কথা ভর্তি। ঠিক আছে, এটা দাদা খুব ভালো ডাউন টু আর্থ বলে এটাই বলছে, কিন্তু দাদা অ্যাকচুয়ালি এত বড় মাপের সেলিব্রিটি, এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন। দাদা আপনার এটা অটোগ্রাফ? অবশ্যই অবশ্যই অবশ্যই। তো গাইজ এখন আরেকটা জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে মহাবোধি মন্দির। এখানে বুদ্ধ ভগবানের জ্ঞান প্রাপ্তি হয়েছিল। তো এই জায়গাটা চলো দেখবো। তো জায়গাটা বেশ সুন্দর লাগে। चला जगत को विनाश के पथ पर, बेधुंद अहंकारी बना इंसान। देखो से ढूंढो से पाओ से अंतर मन में, जन मन तन में दीपक शांति का, करुणा का वो सागर, प्रज्ञा की जो मूर्ति, दिव्य भविष्यशील नगर। देखो से ढूंढो से पाओ से इस जगत का, इस धरा का वो मार्गदाता श्रेष्ठ है। इस जगत का, इस धरा का मार्गदाता श्रेष्ठ है वो
हर समय वो सिद्ध है वो सिद्ध তো দেখতে পাচ্ছ আমরা এখন ঢুকে গেছি মঙ্গলা মন্দিরে। এই মন্দিরটা সবথেকে জাগ্রত মন্দির। মন্দিরের ভিতরের দিকটা মোবাইল অ্যালাউড নেই, কি ক্যামেরা করা যাবে না, তাই পুরোটা করতে পারিনি। কিছুটা দেখতে পেয়েছি। এটা একটা সতীপীঠ মায়ের, এখানে মায়ের বক্ষ পড়েছিল। ভিতরটা গেলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর। অনেকগুলো মন্দির আছে, ঠাকুর মহাকালের মন্দির থেকে আরম্ভ করে অনেক মন্দির আছে ভিতরটায়। এখানে শুধু বাইরে কিছু জায়গা দেখাতে পেরেছি, তার জন্য খুবই ক্ষমাপ্রাপ্তি। আর এই ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আমি খাবো না, ও না দেখ